শুভ সকাল বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 9টা ছুঁই ছুঁই। তো সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে আমার ডেলি রুটিন যেটা 1 গ্লাস গরম জল দিয়ে থাইরয়েড ট্যাবলেট সেটাই নিয়ে নিচ্ছি। আর এখন দেখতে পাচ্ছ বিছানার অবস্থাটা, পিছনে ব্ল্যাঙ্কেট পরে রয়েছে। তো আমাদের এখানে 12 মাসে কিন্তু রাতে ব্ল্যাঙ্কেটটা ঠিক লাগে, আর বিশেষ করে আমার হাজব্যান্ডের তো লাগে। তো সকাল সকাল ব্রেকফাস্টে ছিল আজকে আটা নুডলস। তো সেটা একটু বানিয়ে দিচ্ছি ছেলেকে, আর আমি আজকে একটু খেয়ে নেব। বারবার করে একার জন্য না আবার আলাদা কিছু করতে ইচ্ছে করে না। তা আমি অতটা ম্যাগিটা ভালো পছন্দ করি না, কিন্তু তাও আটা নুডলস থেকে একটু খাচ্ছি। বিশেষ করে আমি আটা নুডলসটা ইউজ করি বেশি, আর ময়দার ম্যাগিটা আমরা খাই না। তো চলো এখন একটু বাটার আর গোলমরিচ দিয়ে নিলাম, যেহেতু আজকে মঙ্গলবার, একদম নিরামিষ করে পেঁয়াজ টিয়াজ ছাড়া। তো একটু বাটার গোলমরিচ দিলে না খুব ভালো লেগে খেতে গরম গরম ম্যাগি। তো ছেলের তো ম্যাগি খেতে খুব ভালোবাসে, দেখতেই পাবে আমার আগে ওর খাওয়া কমপ্লিট হয়ে যাবে। গরম গরম ম্যাগি খেতে ও খুব ভালোবাসে। আর তারপর বেরিয়ে নিচ্ছি একটু হাজব্যান্ডের জন্য। ছেলের আজকে স্কুল ছিল না, তো ভাবলাম তাহলে একটু ওকে দিয়ে পাঠিয়ে দিই দোকানে, তো খেতে পাবে আমার সকালবেলা। ম্যাগি আনতে আনতে ছেলের তো খাওয়া কমপ্লিট। দেখি রেডি 1 2 3। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসছি। এখনও ঘরের অবস্থা কিন্তু লন্ডভন্ড, করে বিছানা ওঠানো হয়নি। এই ঘরে বিছানা মানে সব রোদে দিয়েছি, আরও খালি ব্ল্যাঙ্কেটটা রোদে দিব পরে। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়ার পরে তারপর চলে আসলাম দুপুরে রান্নার জন্য। তো বের করে নিয়েছি তিতা করলা, তারপর স্কোয়াশ আর বেগুন আর বাঁধাকপি। দেখো সবজি মানে কাটবো বলে সব বের করে নিয়েছি। আমি বারান্দা বসেই সবজি কাটি, আর এদিকে দেখতে পাচ্ছ আকাশটা একদম রোদে ঝলমল করছে। প্রত্যেক দিন মানে আমাদের হাউস ওয়াইফদের ডেইলি একটাই রুটিন থাকে, প্রত্যেক দিন উঠো এই সব কাজ করো। একদিন না খেলে কি হয় বলো তো? একদিন না খেলে কতদিন কত যে আনন্দ পেতাম, ছুটি পেতাম রান্নার থেকে, ঘরের সমস্ত, মনে হয় কখনো কখনো না যে ঘরের সমস্ত কাজ থেকে একদিন ছুটি নেই, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। যতই অসুস্থ থাকো আর যতই যা কিছু থাকো, সংসারের কাজ তো করতেই হবে, মরি আর বাঁচি। তো চলো এদিকে আমি কেটে নিচ্ছি বেগুন। তো বেগুন ভাজা করব, তিতা করলা ভাজা করব। এগুলো না মানে শুকিয়ে যায় দুদিন, মানে সবজি থাকতে না থাকতে কেমন হয়ে যায়। তো ভাবলাম অনেকদিন বেগুন ভাজা খাওয়া হচ্ছে না, তো চলো একটু বেগুন কেটে নিই। তো আজকে লম্বা লম্বা করে বেগুনগুলো কেটে নিব ভাজার জন্য। আর আজকে একটা স্পেশাল জিনিস বানাবো। স্পেশাল আমার কাছে, নিরামিষ বলতেই স্পেশাল, জানি না কার কার কাছে কি মনে হয়, কিন্তু আমার মনে হয় কি, যেমন ডালের বড়া এসব জিনিস খেতে না আমার খুব ভালো লাগে। নিরামিষ তরকারি যে কোনো কিছু হোক আমার খুব ভালো লাগে। মাছ মাংসের থেকে আমি বেশি ভালোবাসি নিরামিষ। সরি, কিছুদিন যাবত গলাটা খারাপ, আমি ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। তো চলো এদিকে তিতা করলাগুলো কেটে নিচ্ছি। আর আমি আগে বুটের ডাল মানে ছোলার ডাল যেটা, সেটা আমি ভিজিয়ে রেখেছি। তো ওটাই বেটে একদম ছোটো ছোটো করে বড়া করে আজকে ভাবছি স্কোয়াশ দিয়ে একটু ঝোল মতন করব। আমার এসব খেতে খুব ভালো লাগে। হয় আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু লাগে কেমন সেটা জানিও। হ্যাঁ, আমি কিন্তু একদম সিম্পল সহজ করে রান্না করতে ভালোবাসি, তেমন তামঝাম কিছু একটা করি না। তো চলো এদিকে কোয়াশগুলোকেও ছুলে কেটে নিচ্ছি, একবারে আমি ধুয়ে কেটে কুটে তারপর রান্না বসাবো। একবারে কেটে নিলে কি হয়, রান্নাটা করতে সুবিধা। আবার একটা একটা করে বসিয়ে কখনো কখনো করি, কখনো একবারে কেটে নিয়েও করি, কারণ একা হাতের কাজ তো সব দিকেই নজর রাখতে হয়। এদিকে কখন বা ওয়েদার চেঞ্জ হয়ে যায় ঠিক নেই, কখন রোদ উঠে কখন বৃষ্টি নামে এই সময় বলা মুশকিল। এত কাপড় চোপড় দিয়েছি সেগুলোকেও উঠাতে হবে, যেহেতু একা হাতেই সব সারতে হয়। কখনো কখনো হাঁপিয়ে যায় আর ভালো লাগে না। কখনো মনে হয় একদিন যদি ছুটি পেতাম, কিন্তু ছুটির তো নাম নেই, সংসার জীবন। তো চলো সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো। তো বন্ধুরা দেখতে পেলে যে আমি বুটের ডালটা বেটে নিয়েছি, ছোলার ডালটা, তোমাদের সাথে বাটাটা শেয়ার করা হলো না। তো চলো অল্পটুকুন মানে এখানে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, সবজি মশলা, চিনি, নুন সব একসাথে দিয়ে একটু মাখিয়ে তারপর ছোটো ছোটো করে বড়া ভেজে নেবো। তো তার আগে আমি এক গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি। আমি কিন্তু সারাদিন গরম জলই খাই বন্ধুরা। আর এদিকে দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নিব। আর জল অবশ্যই সারাদিন সবাই খাবে, জল খাওয়াটা খুব দরকার। তো আমি তো সারাদিন জল প্রচুর খাই। আর এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নিয়ে তারপর যাবতীয় যা যা রান্নাবাড়া আছে সবটাই
ভাবছি একটা কড়াই, আমি কিন্তু বেশি কড়াই নষ্ট করি না, একটা কড়াইতেই আমি রান্না করি। একটা একটা করে 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 তারপর মানে করি। বেশি বাসন আমি নোংরা কমই করি, জানি নিজেরই মাজতে হবে, কষ্টটা তো নিজেরই হবে, সেই জন্য একটু সেভ করে করেই কাজ করি। তো দেখো বড়াগুলো আমার একদম ফুসফুসা হয়ে গেছে, মানে ফুসফুসা ফুসফুসা বড়া হয়েছে। আর এইভাবে মানে বড়া ভাজলে না একদম সফট সফট হয়, আর বড়াগুলো খেতেও ভালো লাগে। আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি কি আলু, স্কোয়াশ আর কটা গাঠি কুচু ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। তো চলো এখন কড়াতে বসে দিয়েছি তেল, আর এদিকে মশলা করব, তার জন্য নিয়েছি ধনে জিরে আর নেবো একটু আদা কাঁচা লঙ্কা, বাস এটাই হবে মশলা। বেশি একটা মশলা যে দেবো তাও না, একদম পাতলা পাতলা করে বানাবো। আর টমেটো তো থাকবেই, তো টমেটো অল্প দিয়ে দিচ্ছি, আধা হাফ টুকরা মতন। তো চলো পেস্টটা করে নিই। আর এখানে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর সব সবজিগুলো দিয়ে সুন্দর করে ভেজে তারপর যা যা লাগে নুন হলুদ সব পরিমাণ মতো দিয়ে দেবো। তো তোমরা সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো রান্নাবাড়া করে আমি একদম গ্যাস ট্যাসগুলো মুছে নিয়েছি। আর গ্যাস ট্যাস মুছে একদম আমি এই রান্নার পরে সার্ফ জল দিয়ে সুন্দর টিনগুলো মুছে নিই, কারণ টিনের ঘর তো রান্নার পরে তেল চিটে হয় একটু, তো সেই জন্য একবারে মুছে নিয়ে এখানে আমার রান্না টান্না সব কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর এই দেখো কী কী রান্না হয়েছে, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর ডালের বড়া কত রেখে দিয়েছি, আর একটু বাঁধাকপি দিয়ে আর কোয়াশ দিয়ে বানিয়েছি। এ তো ভাত, তোমাদেরকে আর কী দেখাবো, আর সবজিটা তো দেখিয়ে দিলাম। তারপর চলে গেলাম বাকি কাজগুলো সব ঘরগুলো আরেকবার করে ঝাড়ু দিতে চলে এসেছি, কারণ সকালে একবার তাড়াহুড়ো করে দেই, তো একদম ডিপ ক্লিনভাবে দেওয়া হয় না, ডিপভাবে একদম কোনা কাঞ্চি সব কিছু দিয়ে। তো চলো এখন সব কোনা কাঞ্চি দিয়ে ঝাড় ঠাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব। ঘরটার মুছে তারপর যাবো স্নান করতে। চলো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি প্রত্যেক দিন কিন্তু এভাবেই কাজ করি। আমার কিন্তু সকাল থেকে 3বার স্নান হয়ে যায়। একবার সকালে হয়, সকালে বাসি কাজ সেরে এসে স্নান করে তারপর রান্নাঘরে মানে যা যা করার কাজকর্ম, রান্না বাড়া মানে ছেলে টিফিন করা, হাজব্যান্ডের চা করা, এসব করে দিই। আর তারপরে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করি, তারপরে দুপুরের রান্না, তারপর দুপুরের রান্নার পর ঘরটর মুছে গিয়ে আবার একবার স্নান করে স্নান পুজো দিই। তারপর বিকেলবেলা আবার একটু স্নান করে তারপর সন্ধে দিতে আসি। এটা যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তার জন্য কিন্তু অনেক বকাঝকা খাই, কিন্তু কিছু করার নেই, এটা আমার অভ্যেস হয়ে গেছে। শরীর খারাপ হলেও আমার এটাই হয়ে যায়, কেন জানি না, চাইলেও ঠিক করতে পারি না। আর এদিকে দেখো ঘরটরগুলো মুছে নিলাম, ছেলে ছিল একটু ভিডিও করে দিল। আর রান্নার পরে অনেকটা বাসন জমে গেছে, সেই বাসনগুলো একদম ধুয়ে নিচ্ছি। তো চলো বাসন টাসন ধুয়ে স্নান টান করে তারপর তোমাদের সামনে আমি ফিরে আসছি। এদিকে দেখো গাছে হয়েছে লেবু, গন্ধরাজ। তো এখান থেকে আমি ছেলেকে বললাম যা একটু লেবু পেড়ে নিয়ে একটা। তো চলো লেবু একটা পেড়ে এনে দিল। তো লেবুগুলো না যা সেন্ট বলার মতো না। আর আজকের ওয়েদারটা এখন কিন্তু ঠিক, একটু পরে দেখবে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে, এমনই হয় এদিকের ওয়েদারে। তো চলো স্নান পুজো দেওয়া আমার কমপ্লিট। আজকে মঙ্গলবার, বজরংবলির পুজো হয়ে গেছে আমার। আমি কিন্তু প্রত্যেক মঙ্গলবার বলতে কি আমার সবসময় বজরংবলি থাকেই, আমি পুজো করি, আমি সবসময় বজরংবলিকে মানি, মা কালীকে মানি, সবাইকে মানি আমি। কিন্তু তারপর দেখো স্নান পুজো দিয়ে আমার এখন একা একা খেতে হবে। ছেলে তো খেয়ে চলে গেছে, আজকে ও মানে ভাবলো যে ওর পাপা আসতে হবে না, তো আমি ভাতটা নিয়ে যাই দোকানে। তো ও যখন ঘরে থাকে ও কিন্তু সকালে আর দুপুরের খাবারটা দিয়েই আসে, নাহলে আসতে হয় দোকান বন্ধ করে, সেই জন্য ও
চলে গেল। তো চলো এখন আমি পুজো টুজো দিয়ে নিয়েছি, এখন আমি খেতে বসবো। ছেলে আগেই ভাত বেড়ে একা একা বেড়ে নিয়ে খেয়ে নিয়েছে। তো চলো, ও যখন খাচ্ছিল আমি একটু ভিডিও করে দিলাম। তো চলো, ও দেখো কীভাবে একা একা সুন্দর পরিপাটি করে বেড়ে নেবে, কিন্তু তিতা করলা বেড়ে নেবে না। তো বন্ধুরা এই দেখো গাছ থেকে পারলাম যে লেবুটা, এই যে লেবুটা, এটা কিন্তু গন্ধরাজ লেবু, একদম পুরো সেন্ট। তো চলো আমিও খেতে বসে যাই। বেগুন ভাজা, আজকে লাঞ্চ মেনু তো কী কী ছিল, এটাই তো ছিল, বেগুন ভাজা। আর উচ্ছে ভাজাগুলো তো আমার ছেলে খাবেই না, দেখো একটা উচ্ছে ভাজাও খায়নি। আমার তো দারুণ লাগে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে আবার তোমাদের সামনে পরে ফিরে আসছি। এক টুকরো লেবু দেখো কতটা রস হয়েছে। আর কে এভাবে লবণ লেবুর জল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবো। আমি এখনও জল দিইনি, দিব। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমি যাই বাসনগুলো ধুয়ে নিই। তো বন্ধুরা অনেকটা সময় পর তোমাদের সামনে চলে আসলাম। এখন সন্ধ্যে। তো গুড ইভিনিং সবাইকে জানালাম। আর ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, তার ফাঁকে কাপড়গুলো ভাঁজ করে যার যার জায়গায় তাকে রেখে দিলাম। তো ভিডিওটা আর বেশি না বড় করে তোমাদেরকে এখনই বাই বাই টাটা করে দিচ্ছি। তো আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সুস্থ থেকো।